তখনকার জামানায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় রোমানদের সাথে মুসলমানদের প্রকাশ্য যুদ্ধ শুরু হয়। প্রকাশ্য যুদ্ধ যখন শুরু হয়ে যায়, তখন রোমানের বাদশাহ বলতে লাগলেন, রোমানদের বাহিনীকে বলতে লাগলেন, ও আমার বংশধরদের ভাইয়েরা, তোমরা মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য তোমরা চলে যাওয়া। মুসলমানদের সাথে যুদ্ধ করতে যাওয়ার যুদ্ধে জয়ী পরাজয় একটা হবে। তবে আমি তোমাদেরকে একটি কথা দিয়ে রাখলাম, একটি কথা তোমাদেরকে বলে রাখলাম, যুদ্ধ চলাকালীন যদি কোনো মুসলমানকে জীবিত অবস্থায় করে আনতে পারো, কোন মুসলমানকে জীবিত অবস্থায় বন্দী করতে পারো, তাহলে ওই ব্যক্তি তোমরা হত্যা করবা না, ওই ব্যক্তিকে তোমরা কতল করবা না, ওই ব্যক্তিকে আমার কাছে নিয়ে আসবা। কারণ আমি মুসলমানদেরকে পরিচয় করতে চাই, কারণ তারা আল্লাহর ভয় তাদের ভিতরে এমন ছিল, দ্বীনের ইসলামের মায়া তাদের অন্তরে এমন ছিল। গোটা পৃথিবীর বিনামূল্যে গিয়ে তারা দ্বীনকে বাঁচানো দেয়, কলমকে তারা ঈমানের বদলা হাসি খুশি মেনে নেয়। যদি মুসলমানদেরকে বন্দী করে নিয়ে আসতে পারো, তাহলে তারা জীবিত অবস্থায় বন্দী করলে তাদেরকে কতল করবে না। যুদ্ধ শুরু হয়ে গেল, তোর লড়াই শুরু হয়ে গেল মুসলমানদের সাথে। তোমার বাহিনীর আরম্ভ করে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ চলতে লাগলো, এক পর্যায়ে মুসলমানদের একটি কাফেলাকে কাফেররা বন্দী করে নিল। রোমান বাহিনীরা মুসলমানদের একটা কাফেলাকে বন্দী করে নিল। বন্দী করে নেওয়ার পরে বাদশার কথা মতো ওই কাফেলাকে জীবিত অবস্থায় বন্দী করে দেওয়া, হত্যা করলেন না। দ্রুত রোম দেশে পালন করে দিলেন। রোম দেশের রাজধানীর ভেতরে তাদেরকে বন্দী করে রাখলেন। বন্দী করে রাখার পরে বাদশার কাছে পালন করা হলো, আপনি যে আমাদেরকে যুদ্ধ দেওয়ার পূর্বে একটা ঘোষণা দিয়েছিলেন, যুদ্ধে যাওয়ার পরে একটা কথা বলেছিলেন যে মুসলমানদের একটু বাহিনীকে যে কোনো ব্যক্তিকে আমরা জীবিত অবস্থায় ধরে নিয়ে আসতে পারি, তাহলে তাকে হত্যা করতাম না। আপনার কথা ঠিক দেখেছি। আমরা যুদ্ধ যাওয়ার পরে মুসলমানদের বিরাট একটা বন্দী করে নিয়ে এসেছি, বন্দী করে নিয়ে আপনার কাছে নিয়ে চলে এসেছি। আপনি তাদের ব্যাপারে কি করবেন? তাদেরকে কি আপনার রাজ পাঠাতে আনবো? এ কথা যখন বললেন, বাদশাহ তখন তাদেরকে বললেন, যাও তোমরা দ্রুত মুসলমানদের ওই বাহিনীকে আমাদের কাছে নিয়ে আসো, আমার রাজ দরবারে মুসলমানদের বাহিনীকে নিয়ে আসো। যখন মুসলমান কাফেরকে বাদশাহ দরবারে আনা হলো, সকল মন্ত্রীদের সামনে আনা হলো, তখন বাহিনীর লোকেরা নিচে বসলেন। বসার পরে বাদশাহ তাদেরকে জিজ্ঞেস করলেন, আইনা আমি হুকুম তোমাদের আমিরকে, তোমাদের এই কাফেলার আমিরকে, এই কাফেলার সর্দারকে। এই প্রশ্ন যখন চলতে লাগলেন, ওই প্রশ্ন শোনা আমার সাথে সাথে ওই রোমান বাহিনীর সামনে ওই কাফেলার একজন যুবক দাঁড়িয়ে গেলেন। এক যুবক দাঁড়িয়ে বললেন, ও রোমের বাদশাহ, আমি হলাম এই বাহিনীর সর্দার, আর আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। বড় আমার যখন এই প্রশ্নের উত্তর তুলে দিলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা পরিচয় দিয়ে দিলেন। পরিচয় দিয়ে দেওয়ার সাথে সাথে বাদশাহ সামনে এত সাহসিকতার সাথে কথা বলার কারণে বাদশাহ আব্দুল্লাহকে দেখি এবার লেগে গেল। এবার আব্দুল্লাহকে বলতে লাগলো, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার স্থান নিচে নয়, তোমার স্থান নিচে নয়, তুমি দাঁড়াও। দাঁড়িয়ে আমি বাদশার সামনে, বাদশার কান চেয়ারে তুমি বসে পড়ো। যে চেয়ারে পর্যন্ত কোন মন্ত্রী এমপি বসার সাহস পায় না, এই চেয়ারে আমি তোমাকে বসালাম। বসানোর পরে বলতে লাগলাম, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি তো আমার সবচেয়ে বড় শত্রু, কারণ তুমি আমার বিরুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ করেছো। তুমি আমার শত্রু, ঠিক আছে, কিন্তু তোমাকে দেখার পরে শত্রুকে আমি সব চুরি করে গেছি। তোমার প্রতি আমার ভালোবাসা জমা গেছে। আব্দুল্লাহ, আমি চাই ভালোবাসাটাকে আরো বাড়াতে। তো বাড়াতে হলে আমার মতো
সম্ভব না, কারণ আমি বাচ্চা খ্রিস্টান আর তুমি মুসলমান। যদি তুমি আমার ধর্ম গ্রহণ করে নাও তাহলে আমি তোমাকে যত কিছুর দরকার, যত বিষয়ের প্রয়োজন সবগুলোকে তোমাকে দিয়ে দেব। এক নম্বরের বিষয় হলো তুমি যেহেতু আমার রাজ্যে এসে পড়েছো, আমার জায়গায় তুমি এসে পড়েছো, সুতরাং এখন তোমার কবুল করা আমার জন্য একেবারেই সহজ। আমি চাইলেই তোমাকে হত্যা করতে পারি, তোমার শুধু তোমাকে নয়, তোমার যে কাফেলা রয়েছে সেই কাফেলাকেও আমি শেষ করতে পারি। তবে আমি তোমাদেরকে শহীদ করার জন্য এখানে আমি নাই, আমি তোমাদেরকে একটু এনেছি। তোমাকে যেহেতু আমার ভালো লেগে গেছে, সুতরাং আমি তোমাকে যদি আমার একটি শর্তে রাজি হয়ে যাও, আমার একটি শর্ত পালন করতে পারো, তাহলে আমি তোমাদেরকে কতল করবো না, আমি তোমাদেরকে হত্যা করবো না। এই আমি যদি শুধু তোমাকে নয় কারণ তোমাকে যদি হত্যা করতে পারি, আমার কথাটা মানলে, আমার শর্তটা মানলে তোমাকে আমি জীবিত অবস্থায় রেখে দেবো। শুধু তোমাকে নয়, তোমার যে বাহিনী, তোমার যে কাফেলা রয়েছে সেই কাফেলার লোকদেরকে আমি ক্ষমা করে দেব, সেই কাফেলার লোকদেরকে আমি বন্দী থেকে মুক্ত করে দেব। তিন নম্বরের বিষয় হলো তুমি যদি মুসলমানদের খ্রিস্টান হয়ে যাও, তাহলে তুমি তোমায় করতে পারো খ্রিস্টানরা তোমাকে ভালোভাবে দেখবে না, খ্রিস্টানরা তোমাদের ছেলে মেয়ে বিয়ে দেবে না, খ্রিস্টানরা তোমার সাথে ভালোভাবে বসবাস করবে না, ভালোভাবে চাইবে না, ভালোভাবে কথা বলবে না, এই কথার কোনো সুযোগ নাই, এই চিন্তা বিক্রির কোনো সুযোগ নাই। তুমি যদি খ্রিস্টান হয়ে যাও তাহলে আমি কথা দিলাম ওই বিশাল সাম্রাজ্যের মধ্যে সবচেয়ে সুন্দর আমার কন্যা, আমার শুধু সেই রূপবতী কন্যাকে তোমার সাথে বিবাহ দেব। আর বিবাহ দেওয়ার সাথে সাথে শুধু তাই নয়, আমার এই বিশাল সাম্রাজ্যের অর্ধেকের মালিক আমি তোমাকে বানিয়ে দেব। আর আমার আমার ইন্তেকালের পর বাকি অর্ধেকের মালিক তুমি হয়ে যাবা। আবার শুধু আব্দুল্লাহকে আরেকটা বলতে লাগলেন, আব্দুল্লাহ এই অফার যদি তোমার জন্য যদি একটি শর্ত মানতে পারো, সেই শর্তটা কি? শর্তটা হলো তুমি তোমার ঈমান ছেড়ে দিয়ে, আল্লাহর ভয় ছেড়ে দিয়ে, ঈমান ছেড়ে দিয়ে আমার ধর্ম গ্রহণ করে নাও। এত বড় অফার যখন চলে মারলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা, তখন এই দামি চেয়ারের ভিতরে আর দাঁড়িয়ে থাকলেন না, দামি চেয়ারের ভিতরে আর বসে থাকলেন না। এই ঘোষণাটা দেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়িয়ে গেলেন, রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন, কিন্তু তবু বিমূঢ় হয়ে গেলেন। আর চিৎকার করে বলতে লাগলেন, ইয়া কিরামার রূম, ইয়া কিরামার রূম, ইয়া কিরামার রূম। রুমের বাদশা বলেন নাই, বলতে লাগলেন, হে রুমের কুকুর, তুমি দুনিয়া দিয়ে আমার আখিরাত ধ্বংস করতে চাও? রুমের বাদশা, তুমি শুনে রাখো, শুধু তোমার সাম্রাজ্য কেন, গোটা পৃথিবীকে যদি আমার নামে রেখে দাও, গোটা পৃথিবীর সব দিকে তোমার যদি আমাকে বানিয়ে দাও, আর সামান্য কয়েক সেকেন্ডের জন্য আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ত্যাগ করতে বলো, আমি এক সেকেন্ডের জন্য গ্রহণ করব না। সুবহানাল্লাহ, আর বলুন সুবহানাল্লাহ। কেমন ছিলেন সাহাবায়ে কেরামের ঈমান? এই ঈমান দৌলত, আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভয়, বড় দৌলত। কারণ এই বড় দৌলত সাহাবায়ে কেরাম বুঝেছেন, এই জন্য এত বড় পাওয়ার পরে সাহাবায়ে কেরাম রাজি হন না। এরপরে সময় আরো বিশাল পরীক্ষা, যখন মুসলমানরা রাজি হলেন না,